দণ্ডবাদ। মুই আজি তোমারগুলোর জন্য ছানার সন্দেশের রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করেন। ছানার সন্দেশ বানার জন্য মুই এটিকুনা 4 পোয়া দুধ নিছং। দুধগুলো মুই ভালো করে গরম করে নিছং। এটিকুনা মুই ছানার জল দিলাম। ছানার জল দিয়ে মুই দুধগুলো ছানা ফাটে নিম। দেখো দুধগুলো ছানা ফাটিছে। সন্দেশ বানার পদ্ধতিটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করেন। আর মোর চ্যানেলটা যদি আজ কার নতুন দেখিয়েছেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা দাবে দেন মোর নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। ছানাগুলো মুই এখন ছেকনিত করে এমন করে জল ঝরে নিছ। তারপরে ছানাগুলো এখন থালিত করে নিয়ে এটি দিম অল্প চিনি আর অল্প ঘিউ। এলা ছানাগুলো ভাল করে মাখি নেওয়া খাবে, যাতে ছানার দানা না থাকে, একেবারে মিশমিশে হয়ে যায়। ছানাগুলো ভাল করে মাখি নেওয়ার পরে ছানাগুলো আধা কাপ দুধ দিয়ে 10 মিনিট খানেক ছানাগুলো ভাল করে ঢাকি থোয়া খাবে। 10 মিনিট রাখার পরে ছানাগুলো তুমি আরও আধা কাপ দুধ দিয়ে ছানাগুলো ভাল করে গলে নিম। ছানাগুলো ভাল করে গলে নেওয়া হয়ে গেছে। এলা পরে একটা গরম করি ছানাগুলো এটিকুনা দিয়ে আস্তে আস্তে ঘাটি থাকেন। গ্যাসের আঁচটা কিন্তু একেবারে লো রাখা খাবে। এই সন্দেশটা কিন্তু খাইতে খুব স্বাদ লাগে আর খুব কম উপকরণ দিয়ে এই সন্দেশটা হয়। এলা দিম মুই এলাচ মুই এটিকুনা 3-4টে এলাচ নিছং। আর এলাচগুলো মুই শিলবাটার থেতলে নিছং। মোর সন্দেশ বানা পদ্ধতিটা তোমরাগুলো বাড়িতে ট্রাই করেন, আশা করুন তোমারগুলোকেও ভালো লাগবে। সন্দেশ বানের জন্য ছানাগুলো আমার ভাল করে ভাজা হয়ে গেছে। এলা মুই ছানাগুলো 4-5 মিনিট খানেক অল্প ঠান্ডা করে নিম, যাতে হাত দিয়ে নাড়া যায়। ছানাগুলো মুই এখন থালিত করে বাড়ি নিছং। আর ছানাগুলো এলা অল্প কুসুম কুসুম গরম আছে, এলা মুই সন্দেশগুলো বানিয়ে নিম। আর এটিকুনা মুই 2টা সন্দেশ বানা সাইজ নিছং। আর ওই সাইজ 2টা কিন্তু মাটিরে। এটিকুনা মুই অল্প ঘিউ মাখি নিলাম, যাতে সন্দেশগুলো আটকি না ধরে আর খুব সহজতে যাতে সন্দেশগুলো উঠে আসে। আর কাউ যদি ঘিউয়ের গন্ধ বেয়া পান তাহলে তোমরা এটা সাদা তেলও মাখি নিবার পান। এলা হাতত করে অল্প সন্দেশ নিয়ে হাত দিয়ে চিপি মুই সন্দেশগুলো অল্প ভাল করে গোল করে নিম। দেখো এমন করে গোল করে নেওয়া হবে। গোল করে নেওয়ার পরে সাইজত দিয়ে হাতের তালা দিয়ে কিন্তু সন্দেশগুলো কেমন করে চাপা দেওয়া খাবে। আর বগলের যে ছেদলি বেদলি হয়ে আছে ওগুলো মুই নকুল দিয়ে ভাল করে কোটে দিম, যাতে সন্দেশের সাইজটা খুব সুন্দর হয়। এলা আস্তে করে সাইজত থেকে সন্দেশগুলো বের করে আনা হবে। দেখো সন্দেশগুলো কত সুন্দর হয়েছে। সন্দেশ বানা পদ্ধতিটা যদি ভালো লাগছে তাহলে লাইক করেন, কমেন্ট করেন। আর মোর নতুন নতুন রেসিপিগুলো সবার আগত দেখার জন্য রাজবংশী কিচেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি বেল আইকনটা টিপি দেন। আজের ভিডিওটা এই পর্যন্তই। পরে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন। ধন্যবাদ।